আসসালামু আলাইকুম। আজ বুধবার 6 মে 2026, 23শে বৈশাখ 1433 বঙ্গাব্দ। এখন আমাদের এলাকায় যে ধানের সিজন চলতেছে, সেই সিজনটি হচ্ছে বোরো মৌসুম। বোরো মৌসুমে ধান কাটা শুরু হয়ে গেছে। আজ আমাদের বাসার যে ধানগুলো আছে সেই ধানগুলো কাটতেছে। আমরা সেই ধানগুলো কাটার জন্য জমিতে যাচ্ছি। সোজাসুজি সেখানে আমরা যাব এবং সেখানে অনেক কৃষক আসছে আর বিভিন্ন লোক এখানে একত্রিত হয়। সকালবেলার দিক, আমি আসছি 7টার দিকে। সকাল 7টার দিকে মানে সবাই একটি জড়ো হয়। অন্যান্য এলাকায় যেমন কৃষকরা বা ধান কাটে চুক্তিভিত্তিক, আমাদের এলাকায় চুক্তিভিত্তিক ধান কাটে। তো আমরা এখন সরাসরি আমাদের জমিতে যারা ধান কাটছে তাদের সাথে যুক্ত হবো। আমাদের এলাকায় বর্তমান যে পারিশ্রমিক সেটা মূল্য আমরা ফেরত জানবো। এই যে তোরাও পাইছেন হে মোবাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ধান কাটা শুরু না শুরু হয় মিলাদ পড়তেছি আজকে। মিলাদ পড়তেছেন? তো আমাদের এই ক্যামেরার পাশে একটু দেখেন, ধানটা হাতে নিয়ে আমরা একটা কয়টা প্রশ্ন জিজ্ঞেস করবো। তো আপনাদের এই দিক ধান কাটার পারিশ্রমিক মূল্য কত আর কি? যেমন খেত তেমন মূল্য ভাই। মানে খেত বলতে পানির উপর ডিপেন্ড করে। এর মানে তাও একজন শ্রমিকের মানে দৈনিক আসলে কত টাকা মূল্য ধরা হয়? ধরা হয় মনে করেন যে 500-700। আর চুক্তিভিত্তিক 3 বেলা খাই 1000 টাকা পড়ে। চুক্তিভিত্তিক 1000 টাকা। আর এদিকে শতক কেমন কাটা হয় আর কি? চুক্তিভিত্তিকের ক্ষেত্রে কত নেওয়া হয়? শতক হলে মনে যে 125 টাকা শতক। 125 টাকা শতক। শতক। তার মানে আপনার 125 টাকা শতক হলে কত দোন হয় হোক বা কত বিঘা হয় হোক। আচ্ছা, এবারকার ধানের ফলন কেমন হয়েছে? ধানের ফলন রেজাল্ট খারাপ। ধানের ফলনের রেজাল্ট খারাপ আমাদের এদিকে। তো আমরা আরেকজনের কাছে যাবো। আসেন আমরা আরেকজনের কাছে। আমাদের অনেকে মনে করে যে কৃষিকাজটা আসলে শরমের বা লজ্জার বিষয়। আসলে কৃষিকাজ না করলে মানে অন্যান্য দেশে কিন্তু কৃষি নিয়ে যে গবেষণাটা হয়, পড়াশোনা করে কৃষি নিয়ে যে গবেষণাটা হয় বাংলাদেশে কিন্তু এটা কম হয়। কিন্তু অন্যান্য দেশের চীন বলেন, ভারত বলেন, এরা দেখেন যে চীন কিন্তু ধান উৎপাদন বা উৎপাদনের 1 নাম্বার। এদের মেইন কারণ হচ্ছে কৃষি নিয়ে। তো আমরা আরেকজনের সাথে কথা বলবো, এখানকার মধ্যে বয়োজ্যেষ্ঠ আর কি, কথা বলবো। উনি ধান কাটার বিষয়ে অনেক অভিজ্ঞ। হ্যাঁ, আমাদের একটু মতামত জানাবেন। আপনি কতদিন থেকে কাজ করেন ধান কাটা এই কৃষিকাজ? হ্যাঁ, 40-50 বছর। আপনার কৃষিকাজের অভিজ্ঞতা মতে এবারকার ফলন কেমন হচ্ছে বা এখন যুগে এসে ফলন উৎপাদন কেমন হচ্ছে? ফলন তো কম। কম? হ্যাঁ, অন্যান্য বছরের ফলন তো কম। আর আগের তুলনায় কি এখন কৃষি চাষাবাদে ফলন বেশি হয় না কম হয়? ফলন তো মনে করেন বেশি হয়, তো এবারকে ঘন ঝরিতে ফলন তো কমই আছে। ও আচ্ছা, এবারকার মানে লেবার পাওয়া যাচ্ছে কি বা কৃষিকাজের লোক পাওয়া যাচ্ছে কি? লোক? হ্যাঁ, লোক তো পাওয়া যাচ্ছে। পাওয়া যাবে। হ্যাঁ, মানে আমাদের এদিকে লোক সংখ্যার অভাব নাই। না, যেমন সুনামগঞ্জ, হাওড়ের এদিকে কিন্তু লোক সংখ্যা খুবই হবে। 2000 টাকা দিলেও কিন্তু একজন লোক পাওয়া যায় না ধান কাটার জন্য। লোক পাওয়া যায় যত জানেন কি না। তো দর্শক শ্রোতা, আমরা আমাদের এলাকার যে আপডেট ভিডিও কৃষি বা ধান কাটার ক্ষেত্রে সেটা আমরা আমাদের নিজেদের জমি থেকেই দেখাইলাম যে এখন ধান কাটার মৌসুম শুরু হয়ে গেছে, বড় মৌসুম। আর সেখানে লোকের বিষয়, ধান কাটার লোকের বিষয়, কিছুদিন গেলে কিন্তু ধান কাটার লোকের অভাব হবে, সেটা যে কোনো জায়গায়। এখন কৃষিকাজকে মানুষ আসলে নিয়ে মানে কেমন একটা চোখে দেখে। কৃষিকাজ করলে মনে হয় যে কি না কি হয়ে যায়। আর অথচ অন্যান্য দেশে দেখেন, চীনের কথা বলেন, তারপর হচ্ছে অন্যান্য দেশের যেগুলো কৃষি প্রধান দেশ, সেগুলো দেখবেন যে তাদের কৃষিটাকে তারা এমন করে উন্নত করছে, তাদের মানে অনেক ক্ষেত্রে ওদের কৃষি ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করি, অথচ ওদের কৃষিকাজ, ওদের ফলন উৎপাদন আমাদের দেশে আনে ব্যবহার করি। অথচ আমরা আমাদের কৃষিকে ছোট করে দেখি। যে কৃষি কাজ করে সে মনে হয় নিজেকেও ছোট মনে করে, আর তাদের সাথে যদি কৃষি কাজ করতে যাই মানে আমাকেও সব ছোট মনে করে। আমি পড়াশোনা করছি তার মানে এই না যে আমি আর রাজপ্রাসাদে থাকবো সবসময়। খাবার জন্য আমাকে বাইরে বের হইতে হবে, কৃষির সাথে সংযুক্ত হবে। আমি হয়তো একটু
বিদ্যাগত জ্ঞান অর্জন করছি, কিন্তু বাস্তবতায় হচ্ছে আপনার খেতে হবে, মাঠে যেতে হবে, ফসল ফলাইতে হবে এবং এর সাথে দেশ চালার জন্য আপনাকে অফিসিয়াল কাজ করতে হবে। এইটুকু তো, আর তো কোনো কাজ নেই। মানুষ আসলে কৃষিকে ছোটো করে দেখে, আমার মতে কৃষিকে কখনোই ছোটো করে দেখার চান্সে নাই। কারণ আপনাকে আজও খাইতে হবে, কালও খাইতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত আপনি যতদিন বেঁচে থাকবেন খাইতে হবে। এর জন্য আপনাকে ফসল উৎপাদন করতে হবে। দর্শক শ্রোতা, আজকে আমাদের এলাকার যে ধান কাটার আপডেট বা শ্রমিকের যে পারিশ্রমিক বিষয়গুলো, এগুলো আমরা সরাসরি তুলে ধরলাম। আপনাদের এলাকায় কি ধান কাটার আপডেট আপনারা যারা দেখতেছেন তারা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে। আমাদের এলাকায় এখনও লোকজনের সংকট পড়ে নাই, তবে কিছুদিন পর সংকট শুরু হবে। আর আমাদের নেক্সট একটা ভিডিও করতেছি, সেটা হচ্ছে আম বিষয় নিয়ে। এটা দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।